হ্যালো, আই এম রিফাত আর তোমরা দেখছো স্কিল প্যাডার 2.0 চ্যানেল। তোমাদের গিয়াওয়ালা সাইকেলের যে ক্যালিপারটি রয়েছে তা তোমরা কিভাবে খুব সহজে ঠিক করতে পারো সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো তোমরা যেমনটা জানো যে ক্যালিপারটা অ্যাডজাস্ট করা কিন্তু অতটাও কঠিন না, কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই পারে না। তো এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যারা তোমরা ক্যালিপার অ্যাডজাস্ট করতে পারো না তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারো। তাহলে ভিডিওটা শুরু করা। তোমাদের ক্যালিপারটাকে অ্যাডজাস্ট করার জন্য একটি 5 সাইজের অ্যালেঙ্কে লাগবে। এরকম একটা 5 সাইজের অ্যালেঙ্কের মাধ্যমে তোমরা এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবে। না হলে কিন্তু জিনিসটা খুলতেও পারবে না এবং তোমরা অ্যাডজাস্টও করতে পারবে না। 3. আমরা ক্যালিপারটিকে অ্যাডজাস্ট করার জন্য এই কাজটিকে 4 ভাবে বিভক্ত করব। প্রথম স্টেপে আমি যেই নাটগুলিকে ঢিল করছি তোমরাও ঠিক সেই নাটগুলিকে ঢিল করে দিবে। তো এবার তোমরা যেমনটা দেখতে পারছো সবকটা নাট কিন্তু লুজ করে দিয়েছি। এবার দেখতে পারছো ক্যালিপারটা কিন্তু সম্পূর্ণভাবে মুভ করছে। তো এবার হলো দ্বিতীয় স্টেপে তোমরা সাইকেলের এই পাশে এসে পড়বে। এরপরে তোমরা এখানে একটি নাট দেখতে পারবে। 5 সাইজের অ্যালেঙ্কের মাধ্যমে এই নাটটিকে তোমরা কিছুটা পরিমাণে টাইট করে দেবে ডান দিকে। আর আমাদের দ্বিতীয় স্টেপ এখানে শেষ হলো। স্টেপ নাম্বার 3। এবার তোমরা ডান দিকের যেই ডিস্ক প্যাডটি রয়েছে সেই ডিস্ক প্যাডটিকে ডিস্কের সাথে চেপে ধরবে বাম দিকে। ডান দিকে ডিস্ক প্যাডটি বাম দিকে চেপে ধরবে ডিস্কের সাথে। আর এটা খেয়াল রাখবে যে বাম দিকের ডিস্ক প্যাডটি যেন ডিস্কের সাথে টাচ না করে। এরপরে তোমরা 5 সাইজের অ্যালেঙ্কের মাধ্যমে নাট দুইটিকে টাইট করে দেবে। প্রথমে ওপরের নাটটি ওভাবেই ধরে রেখে নিচের নাটটিকেও তোমরা টাইট করে দিবে। তো এবার কথা বলি স্টেপ নাম্বার 4-এর ব্যাপারে। 4 নম্বর স্টেপে তোমাদেরকে দুইটো কাজ করতে হবে। প্রথমে তোমরা ক্যালিপারের যেই নাটটি আছে সেটাকে ক্যালিপারটিকে টেনে ধরে টাইট করে দেবে। এরপরে তোমরা এই পাশে এসে এর আগে যে নাটটিকে টাইট দিয়েছিলে সেই নাটটিকে আবার বাম দিকে ঢিল করে দিবে। তো এবার তোমরা ওপর থেকে দেখে নিবে যে ঠিক মতো অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি তোমরা দেখতে পারো ডিস্ক প্যাডের দুই দিকে ফাঁকা আছে তাহলে তোমরা বুঝে নিবে যে পারফেক্টভাবে ক্যালিপার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আজকের ক্যালিপার অ্যাডজাস্ট করার ভিডিওটা কেমন হয়েছে। আর আশা করি তোমাদের এই ভিডিও থেকে কিছুটা পরিমাণ হলেও ধারণা হয়েছে ক্যালিপার কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।